গভর্নমেন্ট তেল সরবরাহ কাকে করে? ভোক্তাদের কাছে করে, আমাদেরকে করে, আমাদের মাধ্যমে ভোক্তাদের কাছে করে। এখন আপনি ভোক্তাদেরকে বলে দিচ্ছেন তেল আছে, ভোক্তারা এসে বলতেছে আমার তেল দেন, বলছে চাহিদা মতো তেল আছে, চাহিদা মতো তেল নিতে পারবেন। সব মন্ত্রীরা বলতেছে চাহিদা মতো তেল নিতে পারেন। আর ওদের চাহিদা কি? 5 লিটার জায়গায় 10 লিটার যদি চাহিদা হয়, সেটা আমার তো কিছু করার নাই। ওরা এসে 5-এর জায়গায় 10 চাইতেছে, আমি 10 লিটার না পারলেই তো আমার উপরে মারধর। আমি ওই 10 চাইতেছি ডিপুর কাছে, ডিপু তো আমার 10 লিটার দিচ্ছে না। দোষ ওনারা এমনভাবে করছেন, নিজেরা সেভ হচ্ছেন পাবলিকের কাছে, আমাদেরকে ভাষায় দিচ্ছেন। তেল সরকার বলতেছেন যে আমাদের কাছে সাফিসিয়েন্ট তেল আছে, কথাটা কিন্তু মিথ্যা নয়। কথা ওনাদের কাছে তেল আছে, কিন্তু ওনাদের তো রাষ্ট্রের অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্ত দিতে হয়। এখন আপনি ধরেন যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের যে আরো লিঙ্কার করে গভর্নমেন্ট কী করবে? আমাদের দেশে তো ডিজেল উৎপাদন হয় না, আমাদের দেশে তেলের মধ্যে পেট্রোল অক্টের কিছু উৎপাদন হয়, ওইটা তো হয় না। তো এই দেশের চলতেছে ডিজেলের উপরে, বিদ্যুৎ কেন্দ্রগুলো ডিজেল, কৃষিক্ষেত্রেও ডিজেল, ট্রান্সপোর্ট ক্ষেত্রেও ডিজেল, ট্রেন ডিজেল। তো ডিজেলটা তো আমাদের সর্বমোট 65 থেকে 70 লক্ষ টন তেল লাগে, তার মধ্যে 75% হলো ডিজেল। তো এই ডিজেল যে কোনো তেল যেই কোয়ালিটির হোক, এটা সরবরাহ চেইন, যেমন আমাদের লোকাল ইন্টারন্যাশনাল সরবরাহ চেইনটা ঠিক থাকতে হবে। এই সমস্যাটা তো বৈশ্বিক, এটা তো বাংলাদেশের একা সমস্যা না। এখন এইটা যদি পাবলিক না বোঝে, পাবলিকের যে এখন পাবলিক কী করতেছে, যার দরকার ভাই 5 লিটার সে নিবে 20 লিটার, যার দরকার 10 লিটার সে নিবে টাঙ্কি ফুল 50 লিটার। এই যে এই সময়ে এই পরিস্থিতি, এই সারা বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই চাহিদা, এটা তো চাহিদা না, এইটা হলো আমার মনের একটা আতঙ্কতে আমি এটাকে মজুত করতেছি। এই চাহিদা মেটাইবার ক্ষমতা বাংলাদেশ সরকার কেন, পৃথিবীর কোনো সরকার দিতে পারবে না। আমাদেরও একটু পাবলিক যারা তেলের ভোক্তা, তাদেরও একটু সচেতন হইতে হবে, তাদের একটু আপনার রাষ্ট্রের কথা চিন্তা করতে হবে, সরকারের কথা চিন্তা করতে হবে। এখন যদি সরকার সব তেল ছেড়ে দেয়, ধরলাম এখন সব তেল ছেড়ে দিল, আপনি তো 3 দিনে খেয়ে ফেলবেন, 4th দিন সরকার আপনার তেলটা কোথেকে দেবে? তা তো 4th দিন, 5ম দিন, 6ষ্ঠ দিন এইভাবে দীর্ঘ সময়ের জন্য তেল কিছুটা রাখতে হবে। সরকার তো দিচ্ছে তেল, কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? প্রবলেম হয়েছে গভর্নমেন্ট বলতেছে তেল আমরা যথেষ্ট মজুদ আছে, সরবরাহ স্বাভাবিক আছে। গভর্নমেন্ট তেল সরবরাহ কাকে করে? ভোক্তাদের কাছে করে, আমাদেরকে করে, আমাদের মাধ্যমে ভোক্তাদের কাছে করে। এখন আপনি ভোক্তাদেরকে বলে দিচ্ছেন তেল আছে, ভোক্তারা এসে বলতেছে আমার তেল দেন, বলছে চাহিদা মতো তেল আছে, চাহিদা মতো তেল নিতে পারবেন। সব মন্ত্রীরা বলতেছে চাহিদা মতো তেল নিতে পারেন। আর ওদের চাহিদা কি? 5 লিটার জায়গায় 10 লিটার যদি চাহিদা হয়, সেটা আমার তো কিছু করার নাই। ওরা এসে 5-এর জায়গায় 10 চাইতেছে, আমি 10 লিটার না পারলেই তো আমার উপরে মারধর। আমি ওই 10 চাইতেছি ডিপুর কাছে, ডিপু তো আমার 10 লিটার দিচ্ছে না, আমার 10-এর জায়গায় 5 না 2 দেয়, 3 দেয়, তা আমি কী করবো? এই যে গভর্নমেন্টের মিসম্যানেজমেন্ট, যা আপনি করবেন তাই আপনি বলবেন। গভর্নমেন্ট যদি বলে পর্যাপ্ত তেল মজুদ আছে, আপনাদের আতঙ্ক হইবার কিছু নাই। আপনারা পেট্রোল পাম্পে যেটুক নির্ধারণ করে দেবে সরকার, ওইটুক দিবেন। যদি ওইটুক তারা না দেয়, আমাদের কাছে কমপ্লেন করবেন, আমাদের ওয়েবসাইটে এরকম করেন। এবং যেটুকু আপনার গভর্নমেন্ট যদি রেশনিং করে দেয়, তো পাম্পগুলোর নিরাপত্তার ব্যবস্থা করেন, সমস্যা মিটে গেল। গভর্নমেন্ট তো সেটা করছেন না, দোষ ওনারা এমনভাবে করছেন, নিজেরা সেভ হচ্ছেন পাবলিকের কাছে, আমাদেরকে ভাষায় দিচ্ছেন। এটা তো হয় না। আপনি দেখেন, আপনি পাম্প ঘুরেন, দেখেন পাবলিক কী বলে। সব পাবলিক তেল নিচ্ছে, আমার পাম্পে তেল নিতেছে, আপনি গিয়ে জিজ্ঞেস করে তেল পাইতেছি না, অথচ তেল নিচ্ছে। তো এইটার দায়িত্ব তো সরকার, এটা তো আমার না। সরকার হয় আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং একটা পারফেক্ট ডিসিশন নিতে হবে, যেটা বাস্তবতার নিরিখে। আপনি 2 লিটার দিয়ে দেন মোটরসাইকেল, এটা মানবে না কেউ, কেউই মানবে না। আপনি প্রাইভেট কারে 10 লিটার দিয়ে মানবে না কেউ। আমি তো বলছি, ওনার থেকে আজ থেকে আরো 15 দিন 20 দিন আগে বলছি, ভাই এটা 500-1500 করেন। কে কার কথা শুনে ভাই? এখন আপনি যদি রেশনিং করেন, তাহলে আপনি রেশনিং করেন। আপনি যদি বলেন 1 লিটার তেল দিতে, আমি 1 লিটারই দিব, কিন্তু আমার নিরাপত্তা দিতে হবে। আর যদি তা না দেন, রেশনিং মেশিন করে কোনো লাভ নেই। আমার তো আগে যান বাঁচান ফরজ। আমরা তো রেশনিং করছেন, আপনারা ফলো করছি, আবার রেশনিং উঠে দিলেন কেন? রেশনিং উঠে দিয়েছে নিশ্চয়ই সরকারের জনগণের দিকে তাকায় উঠেছে। তা সরকারের জনগণ কি শুধু তারা, আমরা না? ওনাদের দায়িত্ব তো আমি পালন করতেছি। তেল তো পৌঁছানোর কথা ভোক্তাদের সরকারের, তো সরকার তো নিজে তেল পৌঁছতে পারবে না। ডিপুতে কি হাজার হাজার গাড়ি যাবে? ওনারা আমাদের মাধ্যমে দিচ্ছেন, ওনারা আমাদের সেফটি চিন্তা করেন না ওনারা। তাহলে আমরা কী করব? আমাদেরকে নিরাপত্তা দেন, যা বলবেন তাই করব। আর যদি আমাদের নিরাপত্তা না দেন, তাহলে পাবলিক যা আছে আমরা তা আছে আমাকে দিয়ে দেন, সমস্যা নেই। আপনার ডিজেল তো ধরেন ঈদের বন্ধ গেছে, ঈদের আগে সাফিসিয়েন্ট ডিজেল গভর্নমেন্ট দিছে, কিন্তু সবাইকে না,
সাফিসিয়েন্ট ওনার কথায়। অনেক পেট্রোল পাম্প, আপনি উত্তরবঙ্গে যান, পাবনা, ঈশ্বরদী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, কোনো পাম্পে তেল নেই। তো যখন পাবলিক দেখতেছে একটার পর একটা পাম্প বন্ধ, তাহলে তার পেনিকটা আপনি আরও বাড়াই দিচ্ছেন। পেনিক হবে না? হ্যাঁ, এত করে পাম্প তেল তো তেল নেই, যেখানে তেল আছে হুমড়ি খেয়ে পড়তেছে সেখানে। এগুলো কিসের সিদ্ধান্ত নেন আপনারা? আপনি সব পাম্পে তেল দেন না, কম দেন বেশি, সব পাম্পে সবগুলো পাম্প ওপেন করে দেন, দেখেন কে কত তেল নেই দেখি। তেল তো খাওয়ার জিনিস, ইচ্ছা করলে খেতে পারবে না, তার নিজের পয়সা পকেটে কিনা পেলেন। ঘরে নিয়ে যে পেট্রোল জমাইছে কত রাখবো, ও তো আগুনে পুড়ে মারা যাবে সবাই। আপনি এটাও প্রচার করেন টেলিভিশনে যে ঘরে কেউ পেট্রোল রেখেন না, বিপদ হইতে পারে, তার দায়িত্ব সরকার নেবে না। এগুলো করেন, এগুলো তো বলতেছেন না, খালি পাম্প মালিকদের উপরে আপনি অবৈধ ধরেন না কেন? আপনি সারা বাংলাদেশ মোবাইল কোর্ট পরিচালনা করতেছেন, আপনি ধরতে পারছেন কোনো পাম্প অবৈধ মজুত করছে? তাহলে আবার বলেন কেন এটা? যারা অভিযোগ যে খুচরা তেল বিক্রি করতে অগো ধরেন, অগো ধৈরা টিভিতে, মেন স্ট্রিম মিডিয়া, লোকাল মিডিয়া, সামাজিক মাধ্যম সবটার মধ্যে পরিচয় দেন, এই যে ধরছি আর এই জেল দিছি করেন। আপনারা কী করেন? ম্যাজিস্ট্রেট পাঠান, ওই জিনিসগুলো ট্রাকে উঠে নিয়ে আসেন, 2 ঘন্টা পরে সে আবার দেয়। একটা ম্যাজিস্ট্রেটের দাম 12,000 টাকা, ওর তো এরকম 120 টাকার তেল 300 টাকা বাঁচতেছে, ওর 12,000 টাকা আমি 2 ঘন্টা লাগবে না। তো বাস্তবের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাই। আর জনগণকে বলছি, আপনারা প্যানিক হবেন না, যেটুক তেল আপনার দরকার দৈনন্দিন আপনি সেইটুক তেল নেন, এর বেশি তেল নিয়েন না। আর ঘরে যেটা রাখছেন যদি রেখে থাকেন তাহলে ঘরের তেল খরচ করেন, নাহলে আগুনে পড়ে আপনি সহ আপনার বাল বাচ্চা সব মারা যাবে। এটা অত্যন্ত একটা বিস্ফোরক দ্রব্য, এটা নিয়ে খেলা করবেন না।